সূরা নিসা আয়াত 119 আল্লাহ তাআলা বলেন, ইবলিস ওই সময় বলেছিল আল্লাহ তাআলাকে, যখন আমি শয়তান হয়ে গেলাম তাহলে বনি আদমকে আমি আর সোজা পথে থাকতে দেব না। ওই দিন প্রতিশ্রুতি করেছিল কি? সূরা নিসা আয়াত 119 সে বলেছিল, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমার সর্বপ্রথম টার্গেট হলো আমি বনি আদমকে জান্নাতের পথ থেকে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব, অর্থাৎ পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি আশা ভরসা দেব। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইবাত্তিকুন্না আযানাল আনআম, এবং আমি শয়তান তাদেরকে আদেশ করব তারা চতুষ্পদ জন্তুর কানকে ছিদ্র করবে। আমি তাদেরকে আদেশ করবো তার চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করবে। আজকে কি চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে নাকি নিজেই নিজের কান ছিদ্র করে? তাহলে শয়তানের থেকে এক ধাপ কি হয়েছে? পিছিয়েছে নাকি আগাইছে? তাহলে আল্লাহ শয়তান ওই দিন আল্লাহ তাআলাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি মানুষদেরকে গোমরাহ করবো এবং তাদের বিভিন্ন আশা ভরসা লোভ লালসা যে ইসলাম থেকে দূরে সরাবো, এবং তাদেরকে আমি কি করব? তাদের মাধ্যমে চতুষ্পদ জন্তুর কানকে ছিদ্র করাবো। আজকে সেই চতুষ্পদ জন্তু তো দূরের কথা, নিজেরাই নিজেদের কান ছিদ্র করে, আবার গলায় মালা লাগায়, কত ভালো লাগে না? এই যে কান ছিদ্র করা, এই যে গলায় মালা লাগানো, আল্লাহ তাআলা বলেন, এরপরে বলেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলেছিল এমন এমন কাজের হুকুম করব যার মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টির বিকৃতি হবে। এই যে ট্যাটু করা, আল্লাহ সৃষ্টির কি বিকৃতি, আল্লাহ সৃষ্টির বিকৃতি ট্যাটু করা। আমরা এটা অনেকেই বুঝি না, না বুঝে এটা করি। আমার হাত আমি লিখবো, অসুবিধা কি? আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এটা আমানত। আমার অঙ্গ প্রত্যঙ্গ মন চাইলে আমার দিল দিমাগ আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অধিকার আমার নাই। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আমার হাতের মাধ্যমে, আমার জবানের মাধ্যমে, আমার দিল দিমাগের মাধ্যমে আমার পাশের মুসলমানটা যদি কষ্ট না পায়, এই ব্যাপারে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ আমার প্রতিটি অঙ্গ এটা আমানত, যাতে কোনোভাবে আমানতের খেয়ানত না হয়। সবসময় সতর্ক থাকতে হবে। যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জবান দিয়ে যদি আমার পাশের মুসলমান কষ্ট পায়, তাহলে আমি প্রকৃত খাঁটি মুসলমান না, বরং আমার মধ্যে ভেজাল আছে। এ কারণে প্রত্যেকে চিন্তা করেন আমি কি প্রকৃত খাঁটি মুসলমান কিনা। প্রকৃত খাঁটি মুসলমান হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যাতে আমার পাশের মুসলমান কষ্ট না পায়।